আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় আরজিকর কাণ্ডে আমৃত্যু কারাদণ্ড সঞ্জয় রায়ের। এদিন সাজা ঘোষণার আগেও নিজেকে নির্দোষ বলে দাবি সঞ্জয় রায়ের। বিরলের মধ্যে বিরলতম অপরাধ বলে দাবি সঞ্জয়। সর্বোচ্চ শাস্তির আর্জি জানায় সিবিআই। আদালতে হাজির ছিলেন নিহত চিকিৎসকের মা বাবা। তাদের বক্তব্য শোনেন বিচারক। সব পক্ষের বক্তব্য শুনে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করে আদালত। আরজিকর কাণ্ডে সাজা ঘোষণার আগে ফের বিস্ফোরক আরতি করে সঞ্জয় রায় বলে, আমি খুন বা ধর্ষণ কোনোটাই করিনি, বিনা কারণে ফাঁসানো হয়েছে। আমি যদি ধর্ষণ খুন করে থাকতাম তাহলে কি রুদ্রাক্ষের মালা নষ্ট হতো না? আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়কে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর ধারা 64, 66 এবং 103(1) এর অধীনে বিচারক দোষী সাব্যস্ত করেছেন। আরজিকর মামলায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা শোনালো শিয়ালদা আদালত। কর্মস্থলী সেবার কাজে ব্রতী চিকিৎসককে ধর্ষণ খুন বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সর্বোচ্চ শাস্তি দেয়া হোক যাতে বিচার ব্যবস্থার প্রতি সমাজের আস্থা থাকে। সাজা ঘোষণার আগে সঞ্জয় রায়ের কঠোরতম শাস্তি চেয়ে কোর্টের সওয়াল সিবিআই এর। আরজিকরে নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রাজ্য সরকারকে, নির্দেশ আদালতের। প্রসূতির মৃত্যুতে 13 চিকিৎসক সাসপেন্ড। অনিচ্ছাকৃত খুনের মামলা প্রতিবাদে মেদিনীপুর মেডিকেলে ধর্নায় জুনিয়র ডাক্তাররা। সাসপেনশন তোলার দাবিতে স্বাস্থ্য ভবনের চিঠি। আমরা কখনোই সিবিআই তদন্ত চাইনি বললেন আরজিকরে নিহত চিকিৎসকের মা বাবা। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চেয়েছিলেন তারা। পুলিশ এবং সিবিআই দুপক্ষই তদন্তে গাফিলতি করেছে বলে দাবি তাদের। আরজিকর কাণ্ডে দোষী সাব্যস্ত একা সঞ্জয় রায়। তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি? তদন্তে ধোঁয়াশার দিকগুলো নিয়ে প্রশ্ন তুলে জনতার মধ্যে লিফলেট বিলি জুনিয়র ডক্টরস ফ্রন্টের। সেখানে অনেকগুলি প্রশ্ন তোলা হয়েছে। এবার পুরুলিয়ায় বাঘের হানা। বান্দোয়ান থেকে মানবাজার জঙ্গলে ঘুরেছে রয়্যাল বেঙ্গল। ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে ছবি। সতর্কবার্তা বন দপ্তরের তরফে। জেপি নাড্ডার জায়গায় কে? ফেব্রুয়ারিতে সর্বভারতীয় সভাপতি নির্বাচনে তৎপর বিজেপি। আপাতত দিল্লির বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত গেরুয়া শিবির। তার মধ্যেই পরবর্তী সর্বভারতীয় সভাপতি নির্বাচনের কাজে হাত দিল তারা। দলীয় সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন হতে চলেছে। 10 থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে দলের প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে বলে সূত্রের খবর। ফের সামান্য নামলো রাতের পারদ। আজ রাতে আরও সামান্য পারদ পতনের ইঙ্গিত। আগামী শুক্রবার পর্যন্ত শীতের আমেজ বাংলায়। তবে রাজ্যে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। মূলত শুষ্ক আবহাওয়া বঙ্গে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার পূর্বাভাস বৃহস্পতিবার পর্যন্ত। পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশা। বাকি জেলায় ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি এবং 2 দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভাবনা। দৃশ্যমানতা কমার ইঙ্গিত। কলকাতায় আপাতত দিন এবং রাতের তাপমাত্রায় খুব বেশি রদবদলের সম্ভাবনা নেই। 14 থেকে 15 ঘরে ঘোরাফেরা করবে পারদ। বহাল থাকবে শীতের আমেজ। আগামী 6 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই কলকাতায় রাতের তাপমাত্রা 15.5 থেকে নেমে 15.2 ডিগ্রি। দিনের তাপমাত্রা 24.5 ডিগ্রি। 2 তাপমাত্রায় স্বাভাবিকের তুলনায় নিচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 54 থেকে 94%।